আচ্ছা, আপনারা কি কখনো ভেবেছেন ঘরে কি এমন বিরিয়ানি বানানো সম্ভব যা হোটেলের স্বাদ দেবে? আজকে দেখাবো নতুনদের জন্য একদম পারফেক্ট চিকেন বিরিয়ানির রেসিপি। এই চিকেন বিরিয়ানিটা যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে, আর এর স্বাদ কিন্তু মুখেই লেগে থাকবে। পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। সর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের মজাদার রেসিপিটি। সবার প্রথমে চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য আমি কিন্তু এখানে 3 কেজি পরিমাণ চিকেন নিয়েছি, আর 2 কেজি পরিমাণ নিয়েছি চিনি গুঁড়া চাল। বড় সাইজের 1.5 কেজি পরিমাণ আলু 4 টুকরো করে কেটে নিয়েছি। তো কড়াইতে সবার প্রথমে তেল দিয়ে আলুগুলোকে দিয়ে দিব, আর এই আলুগুলোর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এখন এই আলুগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আলু ছাড়া কিন্তু বিরিয়ানি একেবারে কল্পনা করা যায় না। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে তেল ঝরিয়ে এগুলোকে তুলে নেব। এখন একই তেলের মধ্যে বেরেস্তা তৈরি করার জন্য আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়ে এরপর তেল ঝরিয়ে এগুলোকে তুলে নেব। এই বেরেস্তাটাকে পরবর্তীতে রান্নার কাজে আমি ব্যবহার করব। এখন একই তেলের মধ্যে আবারও দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর এই পেঁয়াজ কুচিটাকে হালকা কালার করে ভেজে নিয়ে এখানে অ্যাড করে দেব তেজপাতা, দালচিনি, বড় এলাচ, ছোট এলাচ। এখন এই সবগুলো উপকরণকে ব্রাউন কালার করে ভেজে নেব। এখন এখানে অ্যাড করে দেব আদা রসুন বাটা 4 টেবিল চামচ পরিমাণ, কাঁচামরিচ আর টমেটো পেস্ট দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ। এখন এই সবগুলো উপকরণকে নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নেব। এরপর এখানে অ্যাড করে দেব স্বাদমতো লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব 4 টেবিল চামচ পরিমাণ। বিরিয়ানির মধ্যে কিন্তু কখনো হলুদ অ্যাড করতে যাবেন না, অবশ্যই হলুদটাকে স্কিপ করবেন। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। এরপর এখানে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে বিরিয়ানি মশলা অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ। মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এরপর এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর মশলাগুলো পারফেক্টভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে ঠিক ওই পর্যায়ে এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে দিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব তুলে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো। এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 7 থেকে 8 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর কিন্তু দেখতে পাচ্ছেন মুরগি থেকে বেশ অনেকটাই পানি বের হয়েছে। আর এই পানির মধ্যে কিন্তু আমি মুরগির মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাংসগুলো যখন পারফেক্টভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে 2 কেজি চালের জন্য আমি কিন্তু এখানে 4 লিটার উষ্ণ গরম পানি ব্যবহার করেছি। এরপর এখানে অ্যাড করে দিলাম 5টির মতো আলু বোখরা। এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পানির মধ্যে যখন এরকম বলক উঠতে শুরু করবে ঠিক ওই পর্যায়ে আমি আগে থেকে পানি ঝরিয়ে রাখা চালগুলোকে এখানে অ্যাড করে দেব। এরপর এগুলোকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে কিন্তু চুলের আঁচটাকে একেবারে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। ঢাকনা তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু প্রপারলি শুকিয়ে এসেছে, আর চালটাও কিন্তু অনেকটাই ঝরঝরে হয়েছে। এখন এগুলোকে নেড়ে চেড়ে একটু উপর নিচ করে দেব। এরপর পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট দমে রেখে দেব। 15 থেকে 20 মিনিট দমে রাখার পর কিন্তু বিরিয়ানিটা একেবারে পারফেক্ট আর ঝরঝরে হয়েছে। বিরিয়ানি রান্নার পর অবশ্যই দমে রাখার চেষ্টা করবেন, এতে করে আপনার বিরিয়ানিটা পারফেক্ট হবে। আপনারাও চাইলে কিন্তু আমার দেখানো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে বাসায় এই মজাদার চিকেন বিরিয়ানিটা তৈরি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এনজয় করতে পারেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।